আমি যে পাঙ্গাস মাছের একটা রেসিপি করে দেখাবো। পাঙ্গাস মাছ যারা খেতে চায় না তারাও খেতে চাইবে। তো আমি প্রথমে লেবুর রস দিয়ে নিচ্ছি, 2 টুকরা লেবুর রস চিপে দিচ্ছি ভালো করে। এই পর্যায়ে আমি টকবকে গরম পানি, ফুটে ওঠা গরম পানিটা আমি মাছের মধ্যে দিয়ে দিব এবং মাছটা এপিট ওপিট করে ডুবিয়ে নিব, যাতে মাছের যে উপরে চামড়াটা এটা ভালো করে ধোয়া যায়। দেখুন কিভাবে করছি, এই মাছটা ডুবিয়ে দিচ্ছি। পানিটা অনেক গরম, হাতে ধরা যাচ্ছে না। তো আমি মাছটা নিয়ে এখন ঘষবো। তো মাছটা আমি ঘষছি, ঘষে দেখাচ্ছি। ক্যামেরাটা ঠিক করে নিই যাতে দেখা যায়। এই যে মাছ ঘষার মাজুনি, মানে প্লেট মাজার যে মাজুনিটা, ওইটাই আমি একটা মাছ ঘষার জন্য রেখে দিচ্ছি। ওইটা দিয়ে আমি মাছটা ঘষে দেখাবো। মাছটা কতটা ক্লিয়ার পরিষ্কার হয়ে গেছে দেখেন আপনারা। একটু ঘষা দিয়ে পরিষ্কার হয়ে যায়। এই আগেরটা দেখেন আর এই যে আমার পরিষ্কার করাটা দেখেন। ওইটা কিন্তু কালো না, ওই যে দেখা যাচ্ছে ওইটা মাছের গায়ের মানে কালো একটা দাগ, ওইটা ময়লা না। হ্যাঁ, ভালো করে পরিষ্কার নিয়েছি। যে আরেকটা দেখাচ্ছি পরিষ্কার করে, মানে একটু ঘষা দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে সাথে সাথেই। আর মাছের যে একটা উপরে হাত দিলে তৈলাক্ত ভাব, ওটাও কেটে যাচ্ছে গরম পানিটা দেওয়ার কারণে। মাছটা এত সুন্দর মতো ধোয়া হচ্ছে, কোনো গন্ধই থাকতেছে না। পাঙ্গাস যে গন্ধ, ওইটা নাই। তো আমার মাছটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি, যে সবগুলো ঘষে নিয়েছি, কতটা সুন্দর হয়ে গেছে। তো মাছ ধোয়া ভালো হলে খাবারের টেস্টটাও নাকি অনেক বেড়ে যায়। আমি ভালো করে মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা আমার উপরের চামড়া খোসানো শেষ। এই পর্যায়ে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব, যাতে যে নদীর যে বাজে ব্যাকটেরিয়াগুলো আছে, ওই লবণের কারণে ময়লাটা উপর থেকে ব্যাকটেরিয়াটা চলে যায়, জীবাণুটা। তো মাছটা আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুয়ে নেবেন আপনারা। মাছ পরিষ্কার করার একটা টেকনিক দিয়ে দিলাম। রান্নার রেসিপি দেখাচ্ছিলাম, তার সাথে আমি আপনাদের একটু মাছ ধোয়ার টেকনিকটাও দেখাই দিলাম। ইজি হয়ে গেল আপনাদের জন্য। আপনি কত সুন্দর হয়ে গেছে মাছগুলো। আর মাছে কোনো গন্ধই নাই, বাজে ধরনের যে একটা পাঙ্গাস গন্ধ থাকে সেটা নাই। এটা কিন্তু একটা কালো দাগ, এটা কিন্তু ময়লা না। তো দেখছেন কতটা সুন্দর হয়েছে, ক্লিয়ার, চকচকে। তো আমি এই পর্যায়ে আমার মাছগুলোকে এখন একটু 1 চামচ মরিচ দিলাম আর 1 চামচ হলুদ দিয়ে নিচ্ছি। এই দিয়ে দিলাম একটু লবণ। এখন মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো মশলাটা আমি সুন্দর করে যত মাখাবো ততই টেস্ট হবে, মশলাটা ভালো করে ঢুকবে মাছের ভিতর। তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাছটা আমি এক পাশে রেখে দিয়ে একটা মশলা তৈরি করব। এই যে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সব, মানে যারা বাটা মশলা টেস্ট পেতে চান তারা এই কাজটা করতে পারেন। কিছুটা কাঁচামরিচ, কিছুটা আদা দিলাম, কয়েকটা রসুন, 3 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি। আর এই পর্যায়ে 1 মুঠো পেঁয়াজ, কিছুটা ছিল বাকি অংশগুলো দিয়ে দিলাম, অন্য পাত্রে ছিল সেটা। এখন 4টা এলাচ দিচ্ছি, একটু দারচিনি, 3 টুকরো দারচিনি। তো আর কিছুটা হলো এটা হলো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে একটু গুঁড়াটা যতক্ষণ ভিজবে টেস্টটা বাড়বে। আর ধনিয়া গুঁড়া একটু একটু চামচ ছোটো, তো এর জন্য অল্প অল্প করে দিলাম। কিছুটা মৌরি, মিষ্টি সস যাকে বলে, আর গোলমরিচ।
এই পর্যায়ে আমি ভালো করে ঢেকে ব্লেন্ড করে নিব। স্মুথ একটা ব্লেন্ড হয়েছে দেখেন, আমি কিন্তু পানি অ্যাড করি নাই। পেঁয়াজের রস দিয়ে আমার সুন্দর একটা স্মুথ একের মিহি আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, মনে হয় কাঁচাই খেয়ে ফেলি। এখন আমি মাছটা ভালো করে ভেজে নিব। কড়াইটা গরম করছি, কড়াই গরম করতেছি, ভালো করে গরম হলে দেখাচ্ছি কেমন হয়। এইভাবে ভাজলে আপনার ফ্রাই প্যান লাগবে না। আমার কড়াইটা দেখতেছেন কেমন, আমি এটা ফ্রাই প্যানের থেকেও মানে তেল তেলে করে ফেলছি। তো ওই যে দাগা দাগা দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন আপনারা? আচ্ছা দেখাই আবার। এখানে মাছ ভাজার একটা টিপ দেখাচ্ছে। এই যে তেলটা গরম হয়ে যায়, যে কড়াইয়ের মধ্যে দাগ দাগ ভাব চলে আসছে, দেখতে পারতেছেন? আর ধোয়া উঠতেছে। এই পর্যায়ে আমি মাছটা দিলে মাছটা লেগে যাবে না। তো আমার কড়াইটা যথেষ্ট গরম হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা সুন্দর করে ভেজে নিব। উফ, এত গরম ভাব আসতেছে মুখের মধ্যে, গরম লাগছে। তো রান্না করলে তো খেতেই হবে এই গরমের মধ্যে। আর এতটা টেস্ট এই খাবারটা, কি বলবো। তো মাছটা ভেজে নিচ্ছি, ভালো করে মাছটা ভেজে নিব। দেখাচ্ছি মাছটা উল্টানোর সময় যে একটু লাগেনি, দেখছেন কেমন একেবারে দিয়ে যেমন দিলাম ফ্রাই প্যানের মতো সুন্দর। তো এটা হলো আপনাদের মাছ ভাজার টেকনিক। যারা নতুন নতুন আর যারা আগের থেকে জানেন রান্না করার কৌশল তারা তো জানেনই, আর যারা না জানেন তারা একটু শিখে টিপসটা, তো তাদের জন্য আর কি ভালো হলো আইডিয়াটা। মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নিব ভালো করে। এই পর্যায়ে মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিব। মাছের তেল প্রচুর, পাঙ্গাসটা অনেক বড় ছিল, তো তেল করে বের হয়ে গেছে ভাজার কারণে। আমার তেল যতটুকু দিছি তার থেকে ডাবল দেখা যাচ্ছে তেল। মাছটা ভালো করে ভেজে নিলে খেতে টেস্টটা বেড়ে যায়। এখন যে তেলটা অবশিষ্ট তেল, এটার মধ্যে আমি বাদ বাকি রান্না করবো। এই তেলটা এর মধ্যে দিয়ে দিলে জিরেটার তেলটা ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে। ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা তৈরি করছিলাম ব্লেন্ডারে, সেই মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। এই না, তোমাদের মশলাটা দিয়ে দিলাম। আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনি আছে, তো আমি বলতেছি আমার মতো করে এইভাবে একবার খেয়ে দেখবেন। আশা করি খারাপ লাগবে না। খারাপ তো দূরের কথা, মনে হবে যে বাজার থেকে আর কোনো মাছ না কিনে পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসি, এতটা টেস্টি হয় মাছটা। তো মশলাটা দিয়ে ভালো করে ভাজতে হবে মশলাটা। তো আমি আবার একটু মশলাও রাখি নাই, ব্লেন্ডারে কেচে কুচে সব দিয়ে দিলাম, অপচয় করা ভালো না। তো আমার যেটুকু দরকার আমি সব পুরোটাই নিয়ে নিচ্ছি ব্লেন্ডার থেকে। এখন একটু হলুদ দিলাম আর মরিচ অল্প দিচ্ছি, কারণ হলো যে এখানে আমার গোলমরিচ এবং কাঁচামরিচ আগে দেওয়া আছে বাটাতে, তো লাগবে না। আর সামান্য লবণ দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। লবণটা লাগলে পরে অ্যাড করা যাবে, প্রথমেই বেশি দেওয়ার দরকার নেই। তো আমি ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। মশলার থেকে এখনই সুঘ্রাণ বেরোচ্ছে, এটা মিষ্টি মিষ্টি সুঘ্রাণ। মশলাটা ভেজে ভেজে মশলাটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন সামান্য আমি একটু কেনা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য। দিতেও পারেন, কিন্তু এমনিতেই অনেক টেস্ট। তো আমি গরম মশলাটা দিয়ে আর একটু ভেজে নিব। মশলার কোনো কাঁচা ফ্লেভারটা থাকবে না,
সব ভাজা হয়ে যাবে। সুন্দর নাড়তেছি আর ঘ্রাণে আমার তো মুখ দিয়ে পানি পড়তেছিল, মনে হয় কাঁচা মশলাটাই খাওয়া যাবে। এই মশলাটা এত টেস্ট হয়েছে, আমি রান্না করছি আর ঘ্রাণ নিতেছিলাম বারবার। ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে, দেখছেন কেমন হয়েছে? একেবারে মশলার থেকে তেলটা বের হয়ে গেছে, ছেড়ে ছেড়ে দিছে মশলাটা। আর আমার কড়াইটা দেখছেন কত স্মুথ, তেল তেলে একটু লেগে যাচ্ছে না। তো আমি পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম, আর একটু পানি লাগবে আমার গ্রেভিটা করার জন্য, আর একটু পানি লাগবে। হ্যাঁ, পানি হয়ে গেছে, আর পানি দিব না, পানিটা এখন ঢেকে দিব। পানিটা ফুটে উঠছে, এ পর্যায়ে মাছগুলো ঢেলে দিব। এবার মাছটা ঢেকে দিয়ে রান্না করব কিছুক্ষণ পর 5 মিনিট পর নেড়ে চেড়ে দেখব সব ঠিক আছে কিনা, লবণ টবণ সব ঠিক আছে কিনা এর জন্য দেখার জন্য। আর মাছটা নিচে যাতে না লেগে যায় তার জন্য আমি একটু নেড়ে দিলাম। এখন আমি একটু টেস্ট করে দেখি কেমন হইল। কতটা টেস্টি, মনে হয় খাই, মানে এখনই খেয়ে ফেলি, এত লাগতেছে আমার কাছে। তো আমার তরকারিটা হয়ে গেছে প্রায়, আমি আর একটু পানি শুকাবো, নামিয়ে নিব। এই গ্রেভিটা দিয়েই অনেক ভাত খাওয়া যায়। মাছ তো মুখে দিলে মনে হবে যে কি খাচ্ছি, এত মজার মাছ। এই মাছটার নাম কি, কোথায় পাওয়া যায়, এটা যে পাঙ্গাস মাছ, এটা বোঝাই যাবে না। তো এই পর্যায়ে আমার রান্না অলমোস্ট ডান। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর যারা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে, আর রান্না অবশ্যই করে খাবেন। দেখলেন যেহেতু, টাটা বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।